ভালো রেজাল্টের ক্ষেত্রে এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেখা যায় যেগুলো 75 মার্কসের পরীক্ষা হয় সেখানে 25টা এমসিকিউ থাকে। যেখানে 100 নম্বরের পরীক্ষা হয় বাংলা সেকেন্ড পেপার অথবা বাংলাদেশ বিশ্ব পরিচয়, এগুলোতে 30টা এমসিকিউ থাকে। সো এমসিকিউতে ভালো মার্কস পাওয়া, 90% আপ মার্কস পাওয়ার জন্য তোমাকে কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো। স্টুডেন্ট লাইফে আমি যেগুলো করতাম, আমি আসলে এমসিকিউটাকে দুইটা প্যাটার্নে ভাগ করতাম। যে চ্যাপ্টারগুলা বা যেই বিষয়গুলো বুঝার, দ্যাট মিনস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, অ্যাট দ্য সেম টাইম বায়োলজি। আবার যেগুলো একটু কম বুঝার, মুখস্থ রিলেটেড টপিক, যেমন দুইটা বাংলা ছিল, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তারপরে ধর্ম, বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই টাইপের সাবজেক্টগুলোকে এক পাশে রাখলাম। যেগুলো মেমোরাইজ করার ব্যাপার ছিল, অবশ্যই চ্যাপ্টারটা একবার পড়ার চেষ্টা করতাম। যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলো কালার পেন দিয়ে দাগানোর চেষ্টা করতাম। যেগুলো একটু মুখস্থ করার ব্যাপার আগে মুখস্থ করতাম। তারপর যে কোনো একটা গাইড বই থেকে অথবা টেস্ট পেপার থেকে অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়ার চেষ্টা করতাম। তো স্ট্র্যাটেজিটা হচ্ছে এটা, তুমি যখন এমসিকিউগুলো পড়বা, ফার্স্ট টাইম পড়লা, ইটস ওকে। যেগুলো তুমি অপশন না দেখে, অপশন বলতে হচ্ছে চারটা দেখার পরে যেটা তোমার কাছে সঠিক মনে হয়েছে বলছো, যখন এটা হইলো, ইটস ওকে। যেটা আমি ভুল করতাম এটাকে আমি একটা মার্ক দিয়ে রাখতাম, একটা রাউন্ড। সো এইভাবে একটা চ্যাপ্টার শেষ করতাম। 2 দিন 3 দিন পরে আমি শুধু যেগুলোতে মার্ক দেওয়া ছিল সেগুলো আবার পড়তাম। যদি কোনো কারণে এই মার্ক দেওয়াগুলো আমি ভুল করতাম, এটার উপরে আমি আবার আরেকটা ক্রস চিহ্ন দিতাম, একটা দাগ দিতাম। এটা দেখলে আমি বুঝতাম যে এটা আসলে আমি 2 টাইমস পড়লাম, তারপর আমি পারলাম না। হয়তো বা 3 দিন 7 দিন পরে এটা আমি আবার পড়ার চেষ্টা করতাম। তখন দেখা যেত যেগুলো ফার্স্ট টাইম দাগ ছিল এর উপরে আবার ওভারল্যাপিং করছি, আবার ক্রস চিহ্ন দিচ্ছি, এগুলো আবার পড়ার চেষ্টা করতাম। যদি আবার ভুল করতাম তাহলে আবার এটাতে দাগ দিতাম। দেখা যেত পরীক্ষার হলে সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা আমি এটা পাইতাম, দেখা গেছে আমি যেগুলো ফার্স্ট টাইম পারতাম এগুলো আমার ভুল হইতো, কিন্তু যেগুলো আমার ভুল হইতো ওই যে বারবার রিভিশন দেওয়ার কারণে এগুলো ভুল হইতো না। সো মেমোরাইজ টাইপের টপিকগুলোতে আমি এটা ইউজ করতাম। আর যেই বিষয়গুলো বুঝার, অর্থাৎ তোমাকে বুঝে পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতো টপিকগুলো, আমি একটা স্পেশাল ডায়েরি ইউজ করতাম। ডায়েরির মধ্যে যত বেসিক পয়েন্ট থাকতো, যেমন ফিজিক্সের ক্ষেত্রে সূত্র, তারপরে প্রতীকগুলা, তাদের এককগুলা, একটা একক থেকে অন্য একটা এককে কনভার্ট করতে হলে কি করতে হবে, ডেফিনেশন, এই সব কিছু এখানে নোট ডাউন করতাম। ম্যাথের যত সূত্র ছিল, ছোট ছোট যত থিওরি ছিল, আমি ওই ডায়েরিটাতে নোট ডাউন করতাম। দেখা যায় প্রত্যেক মাসে আমার ওইখানে স্পেশালভাবে 5টা 7টা 10টা পেজ অথবা কোনো ক্ষেত্রে 15টা পেজ অ্যাড হতো প্রত্যেক মাসে। আমি প্রত্যেক দিনই ট্রাই করতাম এই ডায়েরিটা একবার রিভিশন দিতে। যখন আমি ডায়েরিটা রিভিশন দিতাম তখন আমার বেসিক ব্যাপারগুলো সবসময় রিভিশনের উপরে থাকতো। সো দ্যাট টাইম আমি যখন ওই চ্যাপ্টারের বা ওই বিষয়ের এমসিকিউ সলভ করতাম, আমি মোটামুটি ভালোই পারতাম। সেম ব্যাপারটা মেমোরাইজের সময় আমি যে থিওরি অ্যাপ্লাই করতাম, ভুল হইলে একটা রাউন্ড দিয়ে রাখতাম। যদি দেখা যেত যে না এটা আবার ভুল হচ্ছে তাহলে একটা দাগ দিতাম, আবার ভুল হলে আবার একটা দাগ দিতাম। তাহলে এটা আমাকে কি করে আমার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করে, অথবা এটা আমার এই যে ভুল করতেছি ব্যাপারটাই আমার জন্য একটা স্ট্র্যাটেজির মতো একটা ব্যাপার ক্রিয়েট করে ফেলে। সো তুমি কোন ভাবে তোমার টপিকগুলোকে কভার করবে এটা অবশ্যই সম্পূর্ণ তোমার পার্সোনাল ব্যাপার। আমি আমার যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কারো কারো ক্ষেত্রে হয়তো বা উপকার হতে পারে।